শুরুতেই হাসি। ভিডিও চলতেছে এখন, খুব সাবধান, খুব সাবধান। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের ক্লাস কি শিখেছিল? আমাদের ক্লাসটাতে সিকিউরিটি দেওয়া। সিকিউরিটি দেওয়া ছিল আমাদের আগের যে সেশন, তাই না? এখন সেশন 2। আচ্ছা, সিকিউরিটি সেশন বলতে আমরা কি বলছিলাম? সিকিউরিটিতে যে আমরা প্রত্যেকের একটা মেল থাকবে, একটা মেল সবার অপেন করা আছে, মেলটা সবারই অপেন করা আছে। এখন এই মুহূর্তে কার কার মেল অপেন করা আছে? মানে করতেন এর কার কার অ্যাড্রেস অনলাইনে অ্যাড্রেস কয়জনের? 1 2 3 4 5 6 যদি কাল থেকে থেকে নাও হবে সমস্যা নেই, এখানে করতে হবে না, দরকার নেই। ক্যালকুলেটরে চাপা আপনারা আছে না? নেক্সট পর্যন্ত হ্যাঁ, এদিকে নজর আছে আপনার যা যা আছে। এখন দেখেন আমরা একটা ইমেল অ্যাড্রেস খোলার জন্য কোথায় যাই? প্রথম অ্যাড্রেসটা এখানে সার্চ করি, কোনটা? অ্যাড্রেস ডটের বিষয়বস্তু কি? www.gmail.com। এটা ছিল আমরা যদি একটা ওপেন করতে যাই অথবা আমরা নতুন করে অ্যাকাউন্ট করতে যাই, দুটোর ক্ষেত্রে কি লাগতেছে? www.gmail.com আছে, এটা সবাই জানেন। এটা যখন দেখবো অ্যাড্রেসে দেখবো নাকি সার্চ করে দেখবো? কোনটা? অ্যাড্রেসে দেখবো। সার্চ তখনই করবো যখন আমি অ্যাড্রেসটা জানি না, মানে জিমেল জানি, শুধু জিমেলের অ্যাড্রেস জানি না, তখন হয়তো জি দিয়ে সার্চ দিতে পারি, মেল দিয়ে সার্চ দিতে পারি, তখন সময় চলে আসতে পারে। কিন্তু আমরা সবাই জানিই তো অ্যাড্রেসটা, কি বলে? www.gmail.com। এটা কি সার্চ করতে হবে? আবার সরাসরি কোথায় দিব? ওই যে লেখা আছে অর ইন্টার অ্যাড্রেস, ইন্টার অ্যাড্রেস ধ্রুবগতিতে হবে। একটা অ্যাড্রেসে কি কি থাকে? www. থাকবে, লাস্টে .com থাকবে, আর মাঝখানে বিষয়বস্তু, তাই না? বিজনেস পোর্টাল থেকে সবাই দেখেন না? যাদের যত অ্যাড্রেসই হোক সবাই তো দেখবে যে বাচ্চা সবাই একই, ঠিক .com সবাই থাকে, www সবাই থাকে, কিন্তু জিমেলের জায়গায় চেঞ্জ হতে পারে, ইয়াহু হতে পারে, জিমেল হতে পারে, আর অনেক থাকতে পারে। এরপরে দিকে স্টেপটা কি? আমরা সবাই বন্ধ করছেন। 1 নম্বরে হচ্ছে আমরা কোথায় যাবো? www.gmail.com। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল সেশন, অনেক ভালো করে বুঝতে হবে। এই যে .com এরকম রেখে দিলাম, আর টাকাটা ঘুরতেই থাকবে নাকি? যদি কারো কিছু করা না থাকে তাহলে শুরু দিলাম, এই যে চলে আসছে না? এই যে চলে আসলো। মারিয়ার কাছে কেন চলে আসলো বলেন তো? সর্বশেষ যে কাজটা করছি আমরা মেলের, এটা তো মারিয়া একটা ছিল, এখানে এটা শুরু করতে পারবো। এখন শুধু মারিয়া তো শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো, এটা তাই না? এটা জানতে হবে। এখন তুমি কি রাখবে? শুধু পাসওয়ার্ড। আর যদি এই অ্যাড্রেস না থাকতো তখন কি রাখতো? ইমেল অ্যাড্রেসটাও দেওয়া লাগতো, এরপরে কি দেওয়া লাগতো? তারপরে সাইন ইন করতে হতো, তাহলে আসতো। এটা ছিল না বিষয়টা? আর এটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি অ্যাকাউন্ট আছে, তারা প্রবেশ করার জন্য এটা। আর যাদের নাই তারা কি করবে? অ্যাকাউন্ট করে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে এরকম অবস্থায় চলে আসতে পারবে। এটা ছিল বিষয়বস্তু নাকি, তাই না? আচ্ছা, এখন দেখেন যে আমরা একটা জিমেল খুললাম, এখন যেমন দেখছি akhtarmaria906@gmail.com। এখন এই পাসওয়ার্ডটা দিলে সাইন ইন করতে পারবো। এখন মনে করেন এটার ভিতরে অনেক ইনফরমেশন আছে, অনেক ছবি আছে, গুরুত্বপূর্ণ ছবি আছে, যেগুলো শুধু মারিয়া বুঝে জানে, তাই না? অনেকে পাঠাইছে, হয়তো আমি একটা পাঠাইলাম, একটা ব্যাংকে চেক পাঠাইলাম, মনে করেন অনলাইনে একটা কোড পাঠাইছি, সেটা দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন। গুরুত্বপূর্ণ হতে পারে কিনা? বাইরে থেকে একটা কোড দিতে, মানে ওয়েস্টার্ন ইউনিয়ন টাকা যেইটা নাম্বারটা, যে ডিজিটের নাম্বারটা সেটা পাঠাইছে, বুঝতে পারছেন? এখন এটা যদি কেউ পেয়ে যায়, দেখবেন এটা হবে না। এখন এই যে পাসওয়ার্ডটা অনলাইনে তো কত ঘাটাঘাটি করি সবাই, অনেক সময় ঢুকে দেয়, সেটা যদি বললাম কি মানে একটা অ্যাড্রেসটা তো জানে, সবাই তো জানে, কিন্তু সবাই জানবে, আর নাম তো সবাই জানে, হ্যাঁ, কিন্তু পাসওয়ার্ড কেউ জানবে না। ঘরে আমরা সবাই চিনি, তাদেরকে সবাইকে দিয়ে দেয়, সেই চাবিটা কি আমাদের পাসওয়ার্ড, চাবিটা কি আমাদের নেই? যদি কোনো কারণে চাবিটা চুরি হয়ে যায় তখন আমরা কি করি? তাড়াতাড়ি করে দিই নাকি, যে দ্রুত আমরা তাড়াতাড়ি বলতে হবে। এই ভিডিওটা যদি সবাই নিয়ে যায় তখন কি করবে?
তারা সার্ভিস করতে গেলে মনে করে বাজারে কারণ এই সাথে কি করলে অন্য জন ঢুকে সব তারা ব্যবহার করতে পারবে না সব কি করবে কিছু করার আছে এই তো বিষয় আর একটা বলা লাগে তারপর বাজারে যেতে হবে বাজারে যেতে হবে এই পাসওয়ার্ডটা হচ্ছে কি একটা তালা চাবির মতো একটা যদি একবার ওরকম হয়ে যায় তারপর আর কি করবে না যদি হয়ে যায় তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবার কোন বিষয়টা এখন মারিয়া খুব পাসওয়ার্ড আমি জেনে গেলাম কোনো কারণে বা পুস্তকে আমি জেনে গেলাম বা কোনো বই লেখা দেখতে পেয়ে গেছি পাসওয়ার্ডটা অথবা আইডিয়া করে দিচ্ছি কারণ তো অনেক হ্যাকাররা কি করে আইডিয়া করে দেয় মানে কি ধরনের পাসওয়ার্ড দিতে পারে একটা মানুষ এরকম অনেক চিন্তা করে দিক করে আমরা সাধারণত নিজেদের মোবাইল নাম্বার করে দিয়ে থাকি আমরা নিজেদের বার্থডে করে দিয়ে থাকি নামের কত নম্বর থাকে মানে অনেক কিছু আইডিয়া করে কি হতে পারে এই নামের সাথে মানুষ কি দিতে পারে অনেক সময় আইডিয়া করতে করতে তাদের মিলে যায় ঠিক আছে মানে চুরি করতে হয় না ওরা একটা আইডিয়া করে বের করে যে যেহেতু দেখতে মানে একটা লাইন বেরোচ্ছে একটা মানুষ মনে রাখার জন্য কি কি ব্যবহার করে প্রথম তাদের কি কি ব্যবহার করে মাদার্স নেম বার্থডে সত্যি পড়ে মোবাইল নাম্বার নাকি এলাকার নাম এইসব চিন্তা করে শুধু নাকি এমন একটা দিবে যেটা আপনি নিজে জানেন না আপনি দিবে এটা সবারই পাশার কিন্তু কমন একটা বিষয়টা আছে ভাইকে মোবাইল নাম্বার দিচ্ছেন কি বলে কথা দিচ্ছেন অবশ্যই বার্থডে দিচ্ছে অথবা মেয়ের নামে দিচ্ছে অথবা ছেলের নামে বার্থডে দিচ্ছে কারো নামে দিচ্ছে কমন করে একটা দিচ্ছেন কিনা বলেন কি বলেন এখন মারিয়াপুর যেমন নাম্বারটা দিচ্ছে মারিয়াপুরে যদি চার্জ করি মারিয়াপুর বিষয়গুলো মধ্যে চিন্তা করে যদি হ্যাক করতে চাই আমি চিন্তা করবো মারিয়াপুর নাম্বার কোন কাজে আছে জানি কিনা এটা দায়িত্ব দেবে পারি নাকি সমস্যা নেই এরপর দেখবো তার বাপের নামের যদি ঢুকিলে কিনা যেটা দেখবো তাই না হাজবেন্ড দেখবো এরপর তার মায়ের দেখবো এলাকা দেখবো সব দেখে দেখে একবার টিকি মিলে রাখবো কারণ কি একটা মানুষের পরিস্থিতি কত গুণ থাকে 7 থেকে 8 থাকে আপনি নাও দেন খাতা কিছু বন্দি করে যদি রাখেন তাও হ্যাক করতে পারে এটা ব্যাপারটা আমার খাতা তুলে দেখে বেড়াচ্ছে সবাই এরকম না কিন্তু যেন ওকে তো বলছিলাম ওই মনে কাজটা করতে আমার না কিন্তু কাউকে বললে যে সেই যে হ্যাক করবে তা না কিন্তু যে কোনো ব্যক্তি করতে পারে আপনাকে একটু রিসার্চ করলেই হবে বুঝছেন চুরি করা এখন এই পাসওয়ার্ডটা দিলাম দিয়ে জানেন করবো সাথে সাথে কি হয়ে যাবে এটা ওপেন হয়ে যাবে পাসওয়ার্ডটা দিয়ে যাই পাসওয়ার্ডটা দিয়ে যান বলি যেটা যে খোলা থেকে ঢুকি হ্যাঁ সার্চ এখানে কোথায় এখন সিকিউরিটি পাসওয়ার্ড এখন পাসওয়ার্ডটা জেনে গেছে চাবিটা হয়ে গেছে এখন আমরা কি করি সিকিউরিটি স্টেপ দেই স্টেপ সিকিউরিটি আমরা যদি দেই তাহলে কখনোই আর চুরি করতে পারবে না সিকিউরিটি পাসওয়ার্ডের মধ্যে এটা ধরুন দিলেন অন্য একটা কম্পিউটার থেকে একরকম পাসওয়ার্ড শুনতেছে এখন 2 স্টেপ সিকিউরিটি ঠিক আছে অবশ্যই 2 স্টেপ সিকিউরিটি কি বুঝতে এখন এবং কিছুক্ষণ আগে বলছিল যে তালা চাবি চলে গেছে এখন বাজারে যাবো বাজারে না নিতে পারি একটা রূপ রেখে যাবো কি বলে কে বলে না পাচ্ছেন না বলে জরুরি আসছেন নতুন তারা করতে পারছেন না বলে আসছেন আমাদের সময় আপনি একটা রূপ রেখে যাবে তুমি ঘরে থাকো যেতে আমি ঠিক চাবি নাই সমস্যা হবে আমি তাদের বাড়ি একটা কিনেছি তারা তো কিনে দিয়েছি তখন থাকে কি বলে ওই ব্যক্তি থাকা বলতে কোনো ঢুকতে ঘরে ঢুকবে না ঠিক তুমি সিকিউরিটি বলতে এরকম পাসওয়ার্ড কেউ এগুলো সমস্যা নাই ওপেন করবে করার সাথে সাথে আরেকটা ব্যক্তি আপনার নিজস্ব মোবাইল একটা কিনে যাবে আপনার নিজের মোবাইলে কিনে যাবে হ্যাঁ তখন একটা এসে যে তারপর রাত কারণ কি হ্যাঁ বন্ধ করে রাখবেন কারণ কি স্পিকার না পেলে তো পাশে বলতেছেন কেন এখনই বলতে আসলে বলছেন ছবি
ইনবক্স ফ্যাক্টরি ওয়েবসাইট সবই আছে। সিকিউরিটি করা হলে কি আর পাসওয়ার্ড দেবে না কোড নাম্বার? পাসওয়ার্ড যাবে সবই যাবে। আপনি ওখানে কিসের মধ্যে দিয়ে ফেরো এসএমএস এর মাধ্যমে ইমেইলে কনফার্ম করে আপনার কিছু রিসিভ করতে ইমেইলে পাঠিয়ে দিতে আমরা দিতে হবে মোবাইলে যাবে নাকি ইমেইলে যাবে এরকম কিছু সিলেকশন থাকে হয়তো আপনার সিলেকশন দেওয়া আছে ইমেইলের দিকে এটা ইমেইলে যাবে বুঝলেন কই এটা জানলে যাবো আমি করতে পারলাম না কেন বল এই যে 2 স্টেপ সিকিউরিটি করা আছে এখন বুঝতে পারছেন এই 016 তে করা আছে এটা দেখেন এসএমএস যাবে কোডটা যাবে সেই কোডটা থেকে হবে কি এলো গেছে কিউসটা করা ওটা করা না করা আছে কোডটা তো এটা 2 স্টেপ করে ছাড়তে করে দিল এই যে এখন আর 2 স্টেপ আসবে না কারণ কি কারণ এটা অটোমেটিক আমাদের এখান থেকে করা আছে অন্যটা করবে ঠিকই তো আসবে এই যে চলে গেল না তা তুমি যে সিকিউরিটি বুঝতে পারছেন তুমি যে সিকিউরিটি আমরা কখন দিব আমাদের পাসওয়ার্ড জানার পরও সেটাকে আমরা যদি মোবাইল নাম্বারটা আমার থাকে হ্যাঁ এখন মোবাইল নাম্বারটা যদি চলে হয়ে যায় তখন সবই গেল তখন নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে দিবে হ্যাঁ মোবাইল নাম্বারটা যদি চুরি হয়ে যায় তখন সেখানে তারপর মোবাইল নাম্বার চুরি হলেও সমস্যা নাই আমরা যে কোনো সময় সিকিউরিটি চেঞ্জ করা যায় মোবাইল নাম্বারও চেঞ্জ করা যাবে অর্থাৎ ঘাবড়ানোর কিছুই নেই যে কোনো সময় একটু ভিতরে ঘাটাঘাটি করে আমরা চেঞ্জ করে দিতে পারবো এখন বুঝতে পারছেন নিরাপত্তাটা বুঝতে পারছেন এখন যে আমাদের কি থাকতে হবে এটা তো আমাদের একটা অ্যাড্রেস এটা যদি সবাই খুলে ওপেন করতে পারে তাহলে আমাদের অনেক ইনফরমেশন বেড়ে যাবে যাবে কিনা এই জন্য 2 স্টেপ সিকিউরিটি দিতে হয় আর 2 স্টেপ সিকিউরিটি নিয়মটা কি একটা ইমেল প্রথমে ইমেল থাকতে হবে তারপরে প্রথমে নিউ টেবিল দিতে হবে তারপরে নিউ টেবিল তারপরে সবাই এবার তো সবাই ক্লিয়ার সিকিউরিটি এখন বুঝতে সবাই এখন বুঝতে তো সিকিউরিটি আমরা কেন দিব বলেন তো আমাদের মানে অ্যাড্রেস দিয়ে যদি না দিতে পারি না পায় আমার মধ্যেই থাকে শুধু আপনি বুঝতে পারবেন এরকম ফেসবুকও দেওয়া যায় সিকিউরিটি আমরা যে ফেসবুকটা যদি বলে থাকে আমি সিকিউরিটিতে রাখবো যে কেউ পাসওয়ার্ডটা খুলতে পারবে না বলে এখানে আলাদা ফেসবুকের জন্য আলাদা ঠিকানা আছে আলাদা সিস্টেম আছে সব কিছু জানবেন এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যাতে কেউ না জানে না দেখতে পারে সিকিউরিটি না হলেও হয় না হ্যাঁ না হলেও হয় না হলেও হয় বই রাখা নাই তারপরে হচ্ছে সিকিউরিটিটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি এটা সরকারি কোনো দপ্তর হতো যদি যেমন আমাদের থাকে অনেক ইনফরমেশন আসবে সেগুলো যদি নর্মালি থাকে তাহলে সেটা করতে হবে এখানে সিকিউরিটি করতে হবে আমরা কারা এগুলো সিকিউরিটি কোনো যাদের কোনো ব্যক্তিগত খুবই মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেখানে আসে তারপরে আমরা বিদ্যালয়তে কে খুলবে আপনাদের এই বা আছে আপনাদের ভিতরে আজকে কিন্তু খুলবে না আমাদেরটা খুলবে না যারা বড় বড় ব্যবসায়ী আছে যারা ইনস্টিটিউটার আছে অনেক আমাদের লেনদেন হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যাচ্ছে দিচ্ছে তাদের জন্য 2 স্টেপ সিকিউরিটি ঠিক আমাদের এখন লাগবে যখন আমরা অনলাইনে আউটপুট থেকে কাজগুলো করবো যখন আমাদের টাকা চেক যখন পাঠাবে ইমেলে পাঠাবে ছবি ডকুমেন্ট অনেক কিছু পাঠাবে জানি কি যখন পাঠাবে তখন হ্যাঁ তারপর আপনি কি করবেন এই ইমেলের ভিতরে আপনি অনেক অ্যাড্রেস লিখে রাখবেন না অনেক ফোন নাম্বার অনেক কিছু সেভ করে রাখবেন তাহলে কেউ করে যেতে শেষ না নিয়ে যেতে পারে অনলাইনে সবাই তো রাখে এই যে ছবি সব কিছু মোবাইলে কথা বলতে তারপর লিখে দেবেন ভিতরে তখন আমাদের 2 স্টেপ সিকিউরিটি লাগে ওকে সেটা 2 স্টেপ সিকিউরিটি বইতে সুন্দর করে দেওয়া আছে হুবহু করলে অটোমেটিক চলে আসবে এই নিয়ে কোনো আমাদের কোনো ঝামেলা নেই বুঝতে পারছেন আচ্ছা আমি বলতে পারছি মানে 2 স্টেপ সিকিউরিটি কি লাগে করতে কি ছাড়া হবে না সিকিউরিটি এখন তো লাগবে তারপরে মোবাইল নাম্বার লাগবে না এটা তো আসল জিনিস
মোবাইল নাম্বার মোবাইল নাম্বার থেকে কি হবে সিকিউরিটি মানে কি লাভ হবে যার জন্য এই ব্যবস্থা করছে ওই মোবাইল নাম্বারটা ওই সিকিউরিটি নাম্বারটা আসার কোড নাম্বারটা আরে যারা এরকম চুরি করে তাদের কি করবে না তাদের ভালো নাম্বারটা খারাপ হবে তাহলে কি তারা হচ্ছে হ্যাকার হ্যাকার কি ভালো না খারাপ হ্যাঁ এটা কি ভালো না খারাপ তাই বলে খারাপ আমেরিকা বাংলাদেশ যারা হ্যাকার এরকম হ্যাক করে এই যে সুইস ব্যাংক কত শুনলাম কোটি কোটি টাকা হ্যাক করে ফেলে সব টাকা পয়সা তারা আমরা বুঝতে পারছেন সুইস ব্যাংক ব্যাংকের কাজ কি হ্যাঁ সব কিছু হ্যাক করতে পারে হ্যাক সব কিছু করে হ্যাক করে ফেলে বুঝতে পারছেন হ্যাকাররা অনেক দামি অনেক ব্রেনিং হয়েছে এটা হ্যাঁ অনেক হ্যাকার আছে 4 বছরের একটা ছেলে হ্যাক করছে তারা বিশ্বের বাংলাদেশের যে পোর্টাল ওয়েবসাইট আছে মানে তাদের ওয়েবসাইটে এটা আছে আমাদের সবকিছু থাকে ওখানে 4 বছরের ছেলে হ্যাক করে সবগুলো অবস্থা করছে সবকিছু আমি জানি তাহলে হ্যাকাররা অনেক কি হ্যাকাররা হচ্ছে অনেক পাওয়ারফুল অনেক ব্রিলিয়ান্ট ওদেরকে বিশেষে লক্ষ লক্ষ টাকা দিয়ে বেতন দিয়ে রাখে তোমরা হ্যাকার করো আমার যে হ্যাক করতে পারে সেই দুনিয়া করতে যাবে কি বলে আমরা হ্যাকার শিখাটাও একটা আমাদের দরকার আছে কেন বলে যে হ্যাক করতে পারে সেই দুনিয়া কিভাবে আমাদের দিতে হয় আপনি জানেন আপনি জানবেন কিভাবে কম্পিউটারে করতে পারবো কি বলে এজন্য হ্যাকাররা সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাকারদের অনেক বেশি টাকা বেতন বেশি যারা হ্যাকিং করা শিখে তাদের অনেক বেতন এই ব্যক্তিদেরকে অনেক মোটা টাকা দিয়ে কোম্পানি রাখে কারণ তারা হ্যাকিং করে জানে আর হ্যাকিং থেকে কিভাবে রক্ষা করতে হয় সেটাও জানে যেমন আমি জানলাম যে এই দরজা তারা খোলার একটা ব্যবস্থা আছে হ্যাঁ এখন আমি জানি আমি এই দরজা কিভাবে বন্ধ করতে রাখতে পারবো কি বলেন বিষয়টা এগুলো হচ্ছে তাদের একটা বিষয় দেখবে বড় স্টেডিয়াম স্টেডিয়ামের ভিতরে যেমন ইন্ডোরের একটা স্টেডিয়াম আছে আপনার একটা গেটে 300 টাকা লাগে অনুষ্ঠানের জন্য এমন একটা গেট আছে যেখানে খুলে আপনি ঢুকে দিতে পারবেন ওটা তালা নাই ঢাকা আছে যেটা আমরা আবেশে করছিলাম আমরা সেই গেট দিয়ে যে কোনো সময় যাই কেউ ধরতে পারবে না কারণ ওই গেটটাই একটু আস্তে করে ধাক্কা দিলে ঢোকা যায় আবার আটকানো যায় এই যে ইনফরমেশন গুলো আমার নাম হলো প্রেশার এটা আমরা কি করছি হ্যাক করে দিচ্ছি প্রত্যেকটা দরজা গুলো ট্রাই করে দেখছি যে এটা খোলা খোলা আছে কিনা কেউ দেখবে এটা দেখবে কারণ আমরা সচেতন আবার আমাদের যদি একবার কন্ট্রোল করবো তখন আমরা চেঞ্জ করবো দেখি আবার অন্য বিরুদ্ধে চলতে পারে আমরা যদি প্রত্যেকটা চেঞ্জ করে দেখবো যে প্রত্যেকটাতে লক করা কিনা গেটগুলো কি বলেন সেটা তো বিষয়টা এই জন্য হ্যাকিং করা যদি কেউ শিখতে চান এই কোর্স পরে কারো ইনফরমেশন মাধ্যমে যেভাবে হোক শিখেন কাজে লাগবে এটা অনেক ভালো একটা গুণ হ্যাঁ হ্যাকিং কিভাবে শেখা যায় বাজারে অনলাইনে অনেক বই পাওয়া যায় সেগুলো হ্যাকিং শিখতে পারবেন হ্যাকিং শিখতে সুবিধা কি আপনার নিজের ফেসবুক বিভিন্ন ইনফরমেশন নিরাপত্তা নিজে শিখতে পারবেন অনেক আছে যেটা হবে বিষয়টা ক্লিয়ার আচ্ছা তাহলে এখন দেখেন আমরা সবাই একটা ইমেল খুলে ফেলছি এই হচ্ছে ইমেলের পেজ এটা খেয়াল করতেছেন এটা ইনবক্স এটা কি এখানে ইনবক্সে দেওয়া আছে কত এটা দ্বারা বোঝাচ্ছে কেউ আপনাকে এসএমএস বা মেল করছে 4 জন 4টা কে করতে পারবেন দেখা আছে জিমেল টিম আপনি সরাসরি জানাচ্ছেন যে আপনি করতেন করে 4টা জিমেল অ্যাকাউন্ট করতে 4টা কি এসে মেল পাঠাচ্ছেন যত মেল পাঠাবে এখানে পরিমাণ দেখে বুঝতে পারবেন 4টা মেল এখনো কি হয় করা হয় না কোন লেভেল থাকবে না কেউ যদি পাঠায় আপনাকে মেল পাঠায় কোথায় করতে হবে ইনবক্সে কত আছে 4টা আছে মানে 4টা এখন করা হয় না যদি জিরো থাকে তাহলে কি না মারিয়ে পাঠায় মারিয়ে অলরেডি 4টা ইমেল আছে গেছে মারিয়ে যেগুলো সে এখনো পড়ে নেয় কে পাঠাচ্ছে প্রথমটা পাঠাচ্ছে গুগল কি মানে জিমেল কি পাঠাচ্ছে যে তুমি কনভারসেশন মাধ্যমে জানাইছে তো মেল করুন জানাইছে কিভাবে করবেন এরপর কে জানাইছে গুগলে জানাইছে গুগলে একটা ইমেল করতে নাকি
তারপরে কি গুগলে আবার আরেকবার জানাচ্ছেন 2 স্টেপ সিকিউরিটি করলেন তাহলে অ্যাক্টিভ হলো কি ছিল জানেন মানে এই কয়টা পাঠাইছেন 4টা পাঠাইছেন করতে কয়টা একটা করলে পড়ার একটু পরে করি নাকি তো পড়া হয়ে গেলে আর সংখ্যাটা থাকবে না হ্যাঁ যত একটা করবে আর সেটা কমে যাবে একটা পয়েন্টে লেখা ছিল সেই মোবাইলে এসএমএস এর মধ্যে হ্যাঁ মোবাইলে এরপর কি দাও ফ্রেন্ড ফ্রেন্ড কি কোথায় ও যেটা পাঠাবে সেটা পাঠাবে পাঠাবে ওটা সেন্ড করে পাঠাবে পাঠাবে সকলের সাথে মোবাইলে পাঠাবে পাঠায় সাথে সাথে সেন্ড করে চলে আসবে মোবাইলের মধ্যে তাহলে বুঝতে পারছেন সেন্ডে ক্লিক করলেই তো চলে যাবে না 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 এটা সেন্ড করে আপনি যাদেরকে পাঠাতে নিয়ে যাবো টেস্ট করবে না শুনকে লুকি না আমি যে শুধু দিলাম শুনে গেছি কিনা সেন্টের ভিতরে যা থাকবে বলে তবে চলে গেছে আপনি যদি দেখেন যে ওইটা নাই দেখাতে হবে তার আইডিয়া রাখতে হবে একটু আইডিয়া লিখতে হবে মানে বুঝতে পারছেন সেন্টের মানে হচ্ছে সেটাই আমি যদি মার্কেটে পাঠাই এটা নিশ্চিত হলো কিনা আমি এখানে শুধু দেখতে পারি এটা ভিতরে সব কি দেওয়া সেন্ট করলাম তখন করলাম সবই বলতে পারবো এটা কি ড্রাফট নাকি এটা কি মারিয়া দিন এখানে সমস্ত দেওয়া আছে যেমন মারিয়া এখন কি আছে অলরেডি আছে তাইলে তাকে ভিডিও কল দেওয়া যাবে ভিডিও কল দেওয়া যায় বুঝতে পারছেন এই হলো বিষয় আর তুমি এগুলো মানে এটা দরকার নাই সবচেয়ে বেশি দরকার হচ্ছে ইনবক্সটা হ্যাঁ আমরা যদি কাউকে পাঠাতে চাই যে আমি একটা প্রথমে কাউকে পাঠাতে চাই মেল পাঠাতে চাই আমাদের কম্পোজে ক্লিক করবেন কম্পোজ এই কম্পোজে ক্লিক করে একটা বক্স চলে আসবে দেখেন কম্পোজে বুঝতে পারছেন আমাদের একটা কোথায় ক্লিক করবো কাউকে মেল আমি পাঠাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা বক্সটা কাটটা অন করুন একটা কিছু অন করেন আপনার খোলা আছে মেল খোলা আছে শিওর সমস্যা ওই যে শুনো কোনটা বেশি স্পিড আছে আপনার কাছে অল্প স্পিড এটা বন্ধ রাখার সমস্যা নেই আপনি এখন সুস্পিডটা খুলেন আসে তো মেল মেল পাঠালে করতে পারবেন তো ঠিক আছে তাহলে আমরা একজনকে মেল পাঠাবো এটা কাটছি আমাকে পাঠানো করে এটা মেল এটা কম্পোজে কি করি আমরা কাউকে পাঠাতে চাই যে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে এই ভাষণের জন্য আমরা কম্পোজে যাবো কোথায় যাবো কম্পোজে যাবো আচ্ছা আর এগুলো কি একটা কি না এই বক্সে চারটা শুরু করতেছে হ্যাঁ তারপরে শুরু করবে এটা শুরু করবে চারটা শুরু করবে সবাই শুরু করবে তুমি একটু গাঢ় মনে হচ্ছে কিনা এগুলো যেগুলো একটু গাঢ় সেগুলো করে পড়া পাঠাগুলো করতে হবে আর যদি করতে যাই কি করতে হবে সবাই একটু দেখেন খেয়াল করে দেখেন সবাই এখানে কয়টা এসএমএস আছে 4টা একটা খেয়াল করছেন গুগলটা একটু খেয়াল করে দেখেন তো গুগলটা কেমন দেখতে একটু কালার কম না হ্যাঁ কিন্তু একটা পড়া হয়ে গেছে সেজন্য ওই 4টা আছে এখানে দেখেন গুগলে যখন আমরা পড়বো একটা পড়া শেষ হলে এটা কালার কি হয়ে যাবে সাধারণ হয়ে যাবে নরমাল কালার না পড়লে কি থাকবে গোটা গাঢ় কালার থাকবে 4টা কালার গাঢ় উপরটা একটু ক্লিক করি পড়তে চাইলে যদি পড়তে চাই কি করতে হবে এটা একটা ক্লিক করলে হবে ডাবল না একটা ক্লিক করলে হবে বা ডাবল ক্লিক করলে হয় এই যে দেখেন এই যে একটা এসএমএস দিচ্ছে মানে গুগল হাই মারিয়া কনগ্রেচুলেশন অন বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা যে মনে পড়া পড়া শেষ আমি বুঝে ফেললাম পড়া শেষ এখন এসএমএস কয়টা আছে এখন ইনবক্সে 3টা হ্যাঁ আবার ইনবক্সে ক্লিক করবেন আবার চলে আসবে বুঝতেছেন বিষয়টা এখন কোনটা পড়বো নিচেটা যদি পড়ি কি হবে বলো তো কি করবো নিচেটা পড়তে চাইলে জাস্ট একটা ক্লিক করলাম এই যে ওপেন হয়ে গেল এটা কি এটা পড়া না পড়তেছি এরকম পড়া শেষ নাকি শেষটা পড়া এখন কি করব
আবার ইনবক্সে আবার চলে আসবে, ইনবক্সে ক্লিক করলে আবার রেখে চলে আসবে। বাকি আছে কয়টা এখানে? 2টা। এইটাও ক্লিক করে পড়ে ফেলি। এই যে চলে, এই যে পড়া করতেছি। আর বাকি আছে কয়টা? আবার কোথায় ক্লিক করব? ইনবক্সে। সবসময় ইনবক্সে ক্লিক করবেন, ক্লিক করে রাখবেন। ওকে, এই যে সেন্ডে ক্লিক করি, সেন্ডে রুটিং হবে, এই যে রুটিং হচ্ছে, একটাও নাই, আছে কিছু নাই। আবার কোথায় ক্লিক করে রাখবো? ইনবক্সে। ইনবক্সে ক্লিক করে রাখার সুবিধা কি? এগুলো দেখা যাবে, বুঝতে পারছো সামনে? হ্যাঁ, একটা ক্লিক করলে হয়ে যায়, একটা ক্লিক করলে হবে, একটা ক্লিক করলে হবে। যে এই মাঝখানে একটা ক্লিক করলে হবে, যাতে এইখানে এসে মাঝখানে, বুঝতে পারছেন? ঠিক আছে। আর সাথে একটা দেখছেন ক্লিপের মতো দেখতে, এটা কি বলেন তো? হ্যাঁ, টাইমের সাথে একটা ক্লিপের মতো দেওয়া আছে, আমরা যে মাথার ক্লিপ না সেরকম। এটা তাহলে কি বোঝায় বলেন তো? জানেন কেউ? আচ্ছা, এই ধরনের যদি একটা এসএমএস মানে কেউ মেল করে, সাথে এরকম ক্লিপ থাকে, তাহলে বুঝবেন সে আপনাকে একটা ফাইল পাঠাইছে। কোনো ভিডিও ফাইল হতে পারে, অডিও হতে পারে, ছবি হতে পারে, কোনো পিডিএফ ফাইল হতে পারে। আপনার কি করছে? একটা কম্পিউটার থেকে ফাইল পাঠিয়েছে, শুধু লেখা না, একটা কি পাঠাইছে? ডকুমেন্টস পাঠাইছে আপনাকে, যেটা আপনাকে ডাউনলোড করে পড়তে হবে। চিহ্ন দ্বারা বুঝতে পারবেন? সবগুলো ভিতরে কি আছে? না, আছে কয়টা? 2টা। তার মানে 2টা ফাইল আপনাকে পাঠাইছে। আপনি চাইলে এটা ডাউনলোড করে ফাইলটা পড়তে পারবেন কম্পিউটারে, কিন্তু দেখতে পারবেন না এখান থেকে। বিষয়টা ক্লিয়ার? ওকে। হ্যাঁ, যে কোনো জিনিস পাঠাচ্ছে, ছবি হতে পারে, ডকুমেন্টস হতে পারে, এমএস ওয়ার্ড হতে পারে। হ্যাঁ, সামনে ছাড়া দেখা যাবে না। এটা ফাইল মানে হচ্ছে ডাউনলোড। বুঝতেছেন বিষয়টা? আমরা আরেকটু এখান থেকে ইনবক্সে আরেকটু ক্লিয়ার হই। আমরা ইনবক্সে মেসেজ পড়ার পরে অনেক সময় কি করে দিই? ডিলিট করে দিই না? এটা রাখবোই না, তাকে রেখে দিই। যাতে কম্পিউটারে অনেক যখন জমা হয়ে যাবে মেলগুলো, তখন আমরা রোড হলে দেখতে খুব খারাপ লাগে, এত সময় লাগে। আমরা এই জন্য অপ্রয়োজনীয় মেল কি করে দেবো? পড়ার পরে ডিলিট করবো। ডিলিট কিভাবে করবো দেখেন, সবাই খেয়াল করেন। এই বক্সগুলো আছে না, জাস্ট টিক চিহ্ন ক্লিক করলাম, হয়েছে? এই যে ক্লিক করলে টিক চিহ্নটা হচ্ছে, হচ্ছে? এই যে কয়টা করছি সিলেকশন? 3টা। এখানে এই যে দেখেন, এটা আমাদের ডিলিট লেখা আছে, এইটা। এই চিহ্নতে ক্লিক করবেন, জাস্ট কি করবেন? একটা ক্লিক করবো, সাথে সাথে ওই যে রিমুভ চলে গেল না। আর বাকি আছে কয়টা? 2টা। একটা পড়া হয় না, দেখছেন? একটা আমরা পড়ে ফেললাম, এটা পড়ে ফেলি, তাহলে আমরা ডিলিট করতে পারবো এসএমএস। এই তো এখন এই পড়তেছি, যে এটা আমরা ডিলিট করবো, তখন কি করবো? আবার ইনবক্সে যাবো। কোথায় যাবো? ইনবক্সে যাবো। কোথায়? এটাকে আমরা একটা সিলেক্ট করবো নাকি? তারপরে কোথায়? এখানে না, এখানে এটা 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 আচ্ছা, ঠিক আছে, এটা এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো এই দেখেন বাকি রয়েছে কয়টা? এইরকম। তার মানে আমরা প্রতিদিন ইমেল চেক করবো, অপ্রয়োজনীয় জিনিস কেটে ফেলবো, তাহলে আমাদের কম্পিউটারে অনেক সুন্দর মানে সেট থাকবে, আর লোড কম নিবে, খুব সুন্দর হবে। বুঝতে পারবো? ডিলিট করতে পারবো? আচ্ছা, ঠিক আছে, এই হলো ডিলিট। ওকে, বিষয়টা না, এগুলো দেওয়া পাবো, এগুলো দেওয়া নাই। তার মানে আমরা পড়তে পারবো যে কোনো একটা মেল আসবে। আচ্ছা, কি করতে হবে করার জন্য? এখানে মাঝখানে ক্লিক করলে হয় না? এই যে ক্লিক করলাম, এই যে এটা কে পাঠাইছে বলেন তো? গুগল পাঠাইছে। এই পড়তেছি 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 পড়তেছি, পড়া শেষ, তাই না? নিচে খেয়াল করে দেখেন কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে রিপ্লাই আর আছে ফরওয়ার্ড। এই দুইটার মধ্যে কি বুঝেন? যে ওই ব্যক্তি, হ্যাঁ, এখন উনি যে একটা মেল করলো আমাকে, আমি যদি ওনাকে রিপ্লাই দেই, হ্যাঁ ভাই আমি আপনার মেলটা পাইছি, এছাড়া অথবা আপনার কথা আমি সুখী না, আপনার কাজ আমি করবো না, এরকম রিপ্লাই দিতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে? যে কোনো মেল ওপেন করার পরে এর সাথে কি থাকে? রিপ্লাই আর ফরওয়ার্ড থাকে। রিপ্লাই মানে কি? যে পাঠাইছে তাকে আবার আমি উত্তর দিয়ে দিব, উত্তর দেওয়া। আমি যদি আপনাকে মেল পাঠাই, যদি পাঠিয়ে দেই মেল নামও ভালো আছেন নাকি, আপনি আবার কি দিবেন? রিপ্লাই খুব খারাপ আছে নাকি, নাকি আলাদা করে কম্পোজ করে দিবেন আমাকে? কোনটা? কম্পোজ করে দিতে হবে না, শুধু রিপ্লাইতে দিতে হবে। যে ব্যক্তি মেল আমাকে করলো তাকে যদি উত্তর দিতে চাই, কোথায় দিতে হবে? রিপ্লাই। আর যদি কেউ মেল করে নাই, আমি তাকে পাঠাতে চাই, তখন কম্পোজে দিতে হবে। রাইট, ঠিক আছে বিষয়টা? তাহলে আমরা একটা জিমেলকে উত্তর দিয়ে দিই। ঠিক আছে, ফরওয়ার্ডটা হচ্ছে আমি জিমেলকে দিব না, ওই লেখাটাই আমি আরো হ্যাঁ, দেখেন ধরেন একজন একটা কবিতার কথা বলি। আমাদের হচ্ছে নাজিরা বগুড়া করেন আমাকে একটা সুন্দর একটা টেস্ট করছে,
হ্যাপি বার্থডে জানাইছে, চমৎকার দৃশ্য দেখছে, আমি তাকে রিপ্লাই করলে অ্যান্সার দিতে পারবো। আর ফরওয়ার্ড হচ্ছে ওই টেক্সটটুকু আমি আরেকজনকে পাঠাবো, বারবার কষ্ট করে লিখতে হবে না। এটাকে বলে কি ফরওয়ার্ড, মানে বিষয়বস্তু ঠিক থাকবে, হ্যাঁ পাঠাবো শুধু অন্যজনকে। এটা হচ্ছে ফরওয়ার্ড সিস্টেম বলে। ফরওয়ার্ড মানে যা থাকবে ঠিক থাকবে। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে যে মেল পাঠাবে তাকে ভদ্রতার সঙ্গে কি দিতে হয়? রিপ্লাই দিতে হয়। যদি কেউ মেল পাঠায় ভদ্রতার সঙ্গে কি দিতে হবে? একটা থ্যাঙ্কস, ওকে খুব খুশি হলাম, নেক্সটটা আরো দিবেন, আপনি আরো একটু সুন্দর করবেন। তাহলে আমরা একটা মেল করলাম, জিমেলে একটা মেল ওপেন করছি, দেখছেন খেয়াল করছেন? শেষে কি পাবো আমরা? রিপ্লাই অ্যান্ড ফরওয়ার্ড। কি করবো তাকে? রিপ্লাই দিয়ে একটা থ্যাঙ্কস জানিয়ে দিই নাকি? রিপ্লাইতে আমরা ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? রিপ্লাইতে একটা ক্লিক করবো, সাথে সাথে একটা বক্স খুলে যাবে। দেখেন এই যে খালি বক্স খুলে গেল। কি লিখবো আমরা এখানে সাধারণত? থ্যাঙ্কস। এই যে থ্যাঙ্কস। আর কিছু লেখা দরকার আছে? এই যে আমরা সরাসরি কি করবো এখন? সেন্ড করে দেবো। এই যে সেন্ড। কাকে সেন্ড করলাম? গুগলকে। এই যে সেন্ড হয়ে গেল। এখন কাজ শেষ করে কোথায় চলে যাবো? ইনবক্সে চলে যাবো। ইনবক্সে চলে গেলে আগের মতো অবস্থায় চলে আসবে। যত কিছু করি কোথায় চলে যাবো? ইনবক্সে ক্লিক করবো। এই সেন্ডিং হচ্ছে, দেখা দেখছেন? সেন্ডিং মানে সময় নিচ্ছে, এখনো যায় না সেন্ডিং। এই যে ওয়ার্কিং চলতেছে এখন, এই যে এই মাত্র সেন্ড হলো। এই মেসেজ হ্যাজ বিন সেন্ড, এই লেখাটা আসলে কি বুঝবেন? চলে গেছে। আমরা এখন ইনবক্সে এখন আমরা চলে যেতে পারি। এই চলে আসছে। তার টু লেখা আসছে কেন বলেন তো? ও একটা করছিল, আমরা তাকে রিপ্লাই দিচ্ছি, সেটা বোঝা যাচ্ছে এখানে। হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা? তাহলে কেউ যদি আমাদের মেল করে তাহলে আমরা কি করবো? তাকে রিপ্লাই দিব। শুধু রিপ্লাই জানাতে হবে যথেষ্ট। রিপ্লাই দিতে পারবো? আমি তো একজনকে মেল করবো, মেলটা পাবো। কার আপনারটা খুঁজছেন? মেল ওপেন করছেন? হ্যাঁ থাকবে। আমি একজনকে মেল করবো, দেখি সে রিপ্লাই আছে কিনা। রিপ্লাই দেখতে পারবো কিরকম রিপ্লাই দেয় নাকি? আমরা একজনকে মেল করবো এখন। হ্যাঁ আমার সেন্ট পেলে থাকবে বলে। সেন্ট পেলে যাই, এই যে সেন্ট পেলের ভিতরে চলে আসছে, দেখছেন? সেন্ট পেলের ভিতরে কি আছে? এই যে এটা চলে আসছে, থ্যাঙ্কস দিচ্ছিল। এই যে থ্যাঙ্কস দিচ্ছি, দেখছেন? আচ্ছা আমরা তাকে কাকে মেল করবো? সুস্মিতা রেডি? রেডি হলে বলেন। তাহলে মাস্টার যাবো রেডি? আপনার আছে? দেরি করা যাবে না। ওপেন হয়েছে? ওপেন হয়েছে? আপনারটা বন্ধ রাখেন। মাস্টার যাবো সুস্মিতা যাবো, ওপেন না হলে বন্ধ রাখেন। আপনারা খুলে দেন। হ্যাঁ আপনারা খুলে ফেলেন, ঠিক আছে? খুঁজছেন? আমরা মাকসুদ আপু একটা মেল করবো। সবাই দেখেন, মাকসুদ আপুকে কি করবো? একটা মেল করবো। এখন কোথায় যাব? এই যে কম্পোজে। এই যে কম্পোজে ক্লিক করলে সাথে সাথে একটা বক্স খুলে গেছে না? টু বলতে যাকে আমি, যার ইমেল অ্যাড্রেসটা লাগবে, যাকে পাঠাবো। মাকসুদ আপুর মেল অ্যাড্রেসটা বলে তো? MASUDA মাকসুদা। কে তো বলেন নাই? কে ইউ না? দেখতে হচ্ছে কিনা? হয়েছে? মাকসুদা NER নিরু। তারপরে কি আছে? হ্যাঁ নিরু নাকি? নাইন আছে নাকি সাথে? নিরু পরে কি? কততে? এখানে gmail.com নাকি? gmail.com। এটা বুঝুন নাই কে কে? তাহলে টুতে কি বুঝাবে? যাকে আমি পাঠাবো। এরকম আমি 100 জনকে পাঠাতে পারবো, বারবার লিখে লিখে। একসাথে 100 জনকেও পাঠাতে পারবো, 20 জনকেও পাঠাতে পারবো। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে টুতে একটা শেষ হলো, আবার আরেকটা দিয়ে এটা দিব, আরেকটা দিয়ে এরকম অনেক করতে পারবো। লিখতে হবে। টুতে কি লিখবো আমরা? যাকে মেল করবো তার ইমেল অ্যাড্রেসটা লাগবে। ওকে। আচ্ছা সাবজেক্ট কি হবে? এখানে সাবজেক্টে কি লিখবো? দেখছেন লেখা আছে, কি লেখা আছে? সাবজেক্ট। সাবজেক্ট হলো বিষয়বস্তু। কোন উদ্দেশ্যে লিখতেছি কি বলেন? সাবজেক্ট করে না তো। আমরা একটা রচনা লিখতে গেলে গরু রচনা লিখবো। গরুর রচনা, গরুটা কি সাবজেক্ট না?
নাকি গরুর জায়গায় বেড়া রেখেছিলেন কথা? আপনি অনেক কথা লিখছেন কিন্তু গরুর কথাটা লেখেনি নেই, দেখতে কেমন লাগলো? তাও লাগবে না সাবজেক্ট, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি আপনার সাবজেক্ট? হাই তো অ্যানিমেল কেউ জানা কেউ হাই তো কি দেবো এরকম তো কখনো মেল করে না। আমার উদ্দেশ্য কি? যেমন একটা সিভি পাঠাবো, যেমন ধরেন একটা চাকরির সিভি আমরা পাঠাবো, আপনাকে মেল করতে বলতে পারি একটা মেলে, আমি টুতে কি দেবো প্রথমে? তার অ্যাড্রেসটা দিব, সাবজেক্ট কি হবে? সিভি। তারপরে একটা সিভি স্কুলে একটা সাবজেক্ট থাকবে তো একটা বিষয়, স্কুলে প্রত্যেকের দেশে একটা সাবজেক্ট থাকে না? আপনি এখানে আসছেন কেন? না দিলেও সমস্যা নাই, তবে দিতে হবে, দিলে একটা ভদ্রতা, এটা একটা ভদ্রতা। সাবজেক্ট দিয়ে হ্যাঁ কেন সাবজেক্ট দিতে বলি শুনেন, একটা বাইরের কাছে আপনারা পাঠাইছেন, অনেকে পাঠাইছে, আপনাদের সাবজেক্ট নাই, মনে করবেন কি লিখছে সেটা পড়তে পারতেছে না, আর সাবজেক্ট দিলে সেটা আগে পড়তে পারে কি লিখছে, ওটা সামনে থাকে। দেখছেন না, খেয়াল করছিলেন যে জিমেল লেখা একটা সাবজেক্ট, এটা একটা জিমেল, মানে জিমেলে পাঠাইছে, এটা একটা সাবজেক্ট। ঠিক আপনি আপনার মতো করে সাবজেক্ট লিখবেন। যদি কোনো সিভি পাঠান কি লিখবেন? সাবজেক্ট কি হবে? সিভি। এই কোনো যদি ছবি পাঠান কি লিখবেন? পিকচার। কোনো ভিডিও যদি পাঠান কি পাঠান? ভিডিও। যদি কোনো কবিতা পাঠান কি লিখবেন? কবিতা। কবিতাটা। আর যদি কিছু সাথে হাই পাঠাবে তখন কি? শুধু ইন্ট্রোডিউস দিয়ে দেন। হ্যাঁ, অথবা শুধু হাই দিয়ে দেন। হাইয়ের ক্ষেত্রে কোনো কি থাকবে? এই হাই দেখার জন্য এত কষ্ট করে আপনাকে মেল করতে হবে না, তো ফোনে বলে দেন একটু। ওকে, আচ্ছা আমরা সাবজেক্ট দিলাম মাকসুদ আপুকে যে টেস্ট, কি এটা জাস্ট টেস্ট করতেছি যে যায় কিনা সাবজেক্ট। এখন এই বডিতে লিখবো আমাদের মনের যত কথা আছে, যত কি আছে, যত মাধুর্য আছে, যত কথা আছে, আমি এখানে লিখতেই থাকবো, যত লিখতে পারি লিখতেই থাকবো। আমরা কিছুই লিখলাম না, খালি লিখলাম হাই, নাকি হাই আপু কেমন আছেন, কেমন আছেন, এতটুকু দিলাম। দিয়ে কি করবো আমি এখন? হ্যাঁ দিতে এটি আজুরিস কোথায় দেবো, এটা সেন্ড করবো। এই বলতে কেউ বুঝতে পারছেন? তার মানে কাউকে যদি মেল করতে চাই কি করতে হবে? কম্পোজে যেতে হবে। কম্পোজে যাওয়ার সময় আমরা কি কি পাবো? টু পাবো। টুতে আমরা কি লিখবো? যাকে আমরা মেল করবো তার ঠিকানা, ইমেল অ্যাড্রেস। সাবজেক্টে কি লিখবো? আমার বিষয়বস্তু, বিষয়বস্তু। আর বডিতে কি লিখবো? বিস্তারিত লিখবো। তারপর কি করবো আমরা? আল্লাহর নাম নিয়ে কি করবো? আমরা সেন্ড করবো। আমরা সেন্ড করে দিতে হবে, এতটুকু সেন্ড করবো। এখন এই যে সেন্ড করে দেবো, লেখা আসবে সেন্ডিং। এই সেন্ডিং হচ্ছে, তার মানে এখন যাচ্ছে সেন্ডিং, তার মানে এখনো যাচ্ছে। এখন মাত্রা তো আপনি বের করার পরে কোথায় পাবেন? দেখেন আপনি করতে আসছে কিনা, একটু আবার রিভিউ করেন, রিফ্রেশ করে এটা ওপেন করে দেখেন। আপনি ইনবক্সে ক্লিক করেন, ইমানিয়া করেন, আরেকটা চেক করেন। একটা রিপ্লাই দেন, রিপ্লাই। আপনি কেমন আছেন, কেমন আছেন, রিপ্লাই বক্সে ক্লিক করতে হবে। একেবারে করে আমাকে রিপ্লাই করেন। রিপ্লাই করে আসে তখন কোথায় বলেন তো? এই বক্সে কবে লিখবো? রিপ্লাই করে কোথায় পাবো? আমি বক্সের ভিতরেই পাবো। এখানে এই বক্সের ভিতরে পাবো। রিপ্লাই করতেন, রিপ্লাই করে সেন্ড করবেন। আপনারা সেন্ড করতেন? হ্যাঁ ফাইন, ঠিক সেন্ড। দেখবেন যে সেন্ডিং আসছে কিনা, এখন যাই এই দেখুন। আমার এখানে কি করবে? এখানে আসতো কিনা বুঝতে কি হবে? ক্লিক করতে হবে, তাই না? কিছু আসে নাই, কারণ কি এরকম চলমান অবস্থা আসবে না, আমাকে কিছু কি করতে হবে? রিরুট করতে হবে আর কি। রিরুট মানে কি, আমাদের যে পেজটা এসে রয়েছে এখন তো নতুন দেখাবে না, রিরুট করলে শো করবে।
রিরুট বলতে এখানে একটা চিহ্ন আছে, হ্যাঁ ক্রস চিহ্ন মতো, এই যে রিরুট করতেছি আমরা, বেড়ে জানে আর কি, জাস্ট রিরুট দিলাম আর কি, মানে নতুন করে টেস্ট আসছে। এই যে এখানে দেখেন চলে আসছে, দেখেন কি আসছে, এই যে এখানে দেওয়া ইনবক্সে এই যে মি মাস্টার আপু নিউ, নিউ মানে নতুন, কি করবো এটা, ক্লিক করবো, সবাই খেয়াল করে দেখেন, ক্লিক করবো, নিচে কি দেখছি, আই এম ফাইন দিচ্ছে না, এই যে রিপ্লাই, আমি আবার ওনাকে কি করতে পারি, আবার রিপ্লাই, এরকম রিপ্লাই করে খেলা চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হচ্ছে নাকি। মোবাইলে সেম একই জিনিস। আর হ্যাঁ, তাহলে সরাসরি কাউকে যদি মেল করতে চাই কোথায় যেতে হবে, কম্পোজে যেতে হবে। আচ্ছা আচ্ছা, কম্পোজে যেতে হবে, আর কম্পোজে যেতে হবে। এখন আমাকে মেল করবে, এখন চলে আসেন এক মারিয়া দেশ হবে থেকে চলে আসেন হচ্ছে মেলের উপর চলে আসেন, এক মাস্টার তাপকে মেল করবেন, ঠিক আছে। মনে করেন মাস্টার তাপ হচ্ছে একটাই পিসি আছে, ওখানে একটাই দোকান, ঠিক আছে, খবর নেবেন। আপনি মাস্টার তাপকে আবার নতুন করে একটা কম্পোজ করে দেন, আপনি যাবেন হ্যাঁ মাস্টার তাপ, আপনি দিবেন হ্যাঁ মাস্টার তাপ, প্লিজ কল করে দেখে দেন আমাদের সাথে নাদির আপুকে, সে যেন একটু রিপ্লাই দেয় আমার। এখানে আমি একটা চাপ করছিল, দুইটা এত কেন এখানে চাপ করছিল, এই যেটা কাটেন দরকার নাই সব, ঠিক আছে, এগুলো তো ওপেন হয়ে গেছে, এত ওপেন হয়ে যাবে না, চাপ করছিল তাই একটা থাকবে শুধু, ঠিক আছে। এই জন্য কোথায় গেলাম, কম্পোজে গেলাম, টুতে কারণ কি থাকবে, যাকে বের করতেছি আপনাকে ভালো করে হ্যাঁ তাই তো দেখতেছি। এটা কি করে হয়, সেটা একবার আমরা কোর্স দিয়েছিলাম, আমরা দেখাচ্ছি রিপোর্ট ছিলাম, কি হবে তাদের কি নাদিরা রিপ্লাই করবো আপনাদের, ওইটা হচ্ছে আমাদের গ্রামীণ স্থিতি, আর এটা শহরটাই করতেছে ইতালিয়ান। কি লিখবো, নাদিরা লিখে দাও, প্লিজ রিপ্লাই মি। এখন সাবজেক্ট কি নাদিরা, তারপর মেয়েটা কার হবে, এটা নাদিরাকে আপনি দেখে দিবেন, মনে করেন আপনার গ্রামের একজন কি তবে ওরা যেখানে কারো মেয়েটা আপনি শুধু মিস করা আছে, আপনার সবাই প্রমোশন করার সুবিধা দেয় এরকম মতো। প্লিজ কল মি, নাকি প্লিজ কল মি, প্লিজ রিপ্লাই দিতে পারেন। এখন সেন্ড করবো, হ্যাঁ ট্রেনিং হচ্ছে, এখন অপেক্ষায় থাকবে নাকি, জিজ্ঞেস করে না কই আমাকে ছেড়ে আপনি নিজে রিপ্লাই করে দিবেন, যেহেতু প্রাইভেটের বিষয় আছে, রিপ্লাইটা আমাদের কাছে বলে আপনি করবেন, আপনি করবেন, আমি করবেন, কি করেন মনে কথা লিখে দেন, কি করবেন, কি লিখবেন, আমি পড়তে পারবো না, I am busy. যারা তো এখানে থাকতো তারা 10 দিয়ে দেন, তো দিয়ে দিতে আমাকে দিয়ে দেন।
খুব সহজেই দিই মেয়েগুলো সহজেই দিই রিপ্লাই গেছে এই যে রিপ্লাই আসছে হ্যাঁ আপু কেমন আছেন দিছি ইনবক্সে ক্লিক করে দেখি হ্যাঁ একটু লেট হয় বুঝতে পারছেন যেহেতু সেই কই থেকে আসতেছে সেই আমেরিকা থেকে ঘুরে আসতেছে বুঝছেন এই আমরা খুলে কেন এটা খুলছেন কেন এই যে স্লো হয়ে যাচ্ছে এই জন্য এই যে রুটিং বন্ধ করেন নেট কানেকশন দিন না আপনারা কেউ ওই যে শুরু করছে যেহেতু স্লো হলো কেন আবার আমরা প্র্যাকটিস সবাই মিলে বেশি করি যদি স্লো হয়ে যায় সবাই যদি খোলেন তাহলে আপনাদেরই লস হবে আমরা মূল বিষয় যেতে পারবো না বন্ধ করে দেন সবাই বন্ধ করে দিলে আপনারা অনেক বেশি শিখতে পারবেন প্র্যাকটিস কিছু করে করেন আরো সময় আছে কালকে তো করতে পারবেন পশ্চিম করতে পারবেন এই সপ্তাহে থাকবে এই ক্লাসে যে করতে হবে প্র্যাকটিস এমন কথা আছে আমরা যদি শিখে যাই একটু সুযোগ পেলে করতে পারবো অনেকেই ভাবছি যে বন্ধ থাকবে একটা কিছু খোলেন করতে পারবো নেট আমরা সবসময় দিব কথা বলতে হবে হ্যাঁ সবাই বন্ধ রাখবেন সবগুলো বন্ধ রাখেন মুখ ঢেকে রাখেন ভয় পাচ্ছি ঢেকে রাখেন এই যে দেখছেন নেট পাওয়ার কথা কি বলি নেই কথা বলছি একটা পিসি থাকবে যে 2G আমরা একটা পিসি খুব ভালো কাজ করবে একটাতে ভাগ করতে করতে কত সময় থেকে মনে করেন মিষ্টি আছে এতটুকু বলে কি নাড়ু বলে না আস্তে এতটুকু মানুষের 50 জন সবাইকে ভাগ করলে পাবো কতটুকু আর নিজে যদি একা খাই মোটামুটি ভালোই লাগবে কি বলেন ঠিক নেটও এরকম 2G নেট এতটুকু স্পিড আছে সেটাকে সবাই যদি ভাগ করে নেন থাকে কতটুকু ওয়াইফাই বলতে কি বুঝেন বিষয়টা কি এটা সম্বন্ধে কোনো ধারণা আছে এই চলে আসছে আসছে এই ইনবক্সে ক্লিক করবো না এই যে চলে আসছে নাদিরা আমি কল দিতে পারবো না কি কঠিন কথা রে এই যে ক্লিক করলে করতে পারবো আমি কল দিতে পারবো না আমার তো কি ঠেকা নাই নাকি ইনবক্সে আবার চলে গেল এটা সম্বন্ধে ধারণা নেন এটা হচ্ছে কি একটা মডেল এটা তো ওয়াইফাই সাপোর্টেড মডেল কি বলে কি ওয়াইফাই সাপোর্টেড মডেল আমরা কি ধারণা আছে যে 10টা পিসিতে চলতেছে এটা কি মনে করেন বলেন তো কি মনে হয় আপনাদের 10টা পিসিতে নেট মানে কি মনে করেন আমার 100 টাকা আছে আমার পকেটে বুঝছেন সবাই কত টাকা আছে 100 টাকা আমার পকেটেও রাখতে পারি আবার 100 টাকাকে ভেঙে সবাইকে দিয়েও রাখতে পারি মোট কিন্তু 100 টাকাই বুঝতে পারছো বিষয়টা আমার নিজের পকেটে যদি 1 লক্ষ টাকা থাকে ধরে নিলাম আমার কাছে কেমন লাগবে স্পিড শক্তিশালী না অনেক ভাব না এরকম করবো না কি বলে আর সবাইকে যদি 1 লাখকে ভাগ করে দিই তারপর আমরা কি মনে করবো তখন কিছুই না আমরা মনে রাস্তা ক্ষতি মনে হবে ভাগ করতে যদি 15 টাকা 20 টাকা ভাগ করি আর থাকি কি তখন ওই জন্য স্পিড পাবে না সব বন্ধ করে যদি একটাতে চালাই তাহলে কিন্তু মোটামুটি হেলদি ঠিক আছে 2G মানে এক পিসে চালাইতে হয় আর 3Gতে অনেকগুলো পিসি চালানো যায় কারণ অনেক স্পিড থাকে ওদের এখন বুঝছেন জি এটা এখানে দেওয়া আছে হচ্ছে 100 kbps দেওয়া আছে 128 kbps দেওয়া আছে 128 kb যদি একা চলে তাহলে ভালো লোড করতে পারবে আমরা সবাই যদি চালাই তাহলে কত বলবো হয় 20 kb করে পড়ছে 20 kb করে তো ঘুরবে অনেক সময় বলে নাকি এখন বুঝছেন কিনা হ্যাঁ এটার দাম 4000 টাকা এটা ওয়াইফাই সিস্টেম ব্যবস্থা অর্থাৎ আপনি যে স্পিডটা দিবে এটা তো ভাগ করে চালাতে পারবেন তার মানে এই না যে সবাই একরকম চালাতে পারবে আচ্ছা দেখা বলে সমস্যা নাই এটা একবার কিনলে মডেল যখন শেষ হয়ে যাবে হ্যাঁ এই মডেল কিনলে পরে শেষ হয়ে যাবে আপনার টাকা ভরে লুট দিতে পারবে কত মেগাবাইট চালাতে চাচ্ছেন দোকান থেকে বলবে কিনে দিবে যে বলবে মডেলের টাকা পড়তেছে নেট চালাবো এই দিয়ে দিবে তাহলে আমরা কি বুঝছি মেল কিভাবে পাঠাতে হয় মেল কিভাবে রিপ্লাই দিতে হয় মেল কিভাবে ডিলিট করতে হয় এখন বুঝছি আচ্ছা এখন আমরা যেটা শিখলাম হচ্ছে আমরা পাঠাচ্ছি কি এখন
হ্যাঁ, এখন আমরা দেখবো ছবি পাঠানো, ছবি ভিডিও অডিও যেগুলো একসাথে পাঠাতে পারে, সবই পাঠাতে পারে। আমরা এখন ফাইল পাঠাবো, তাকে বলে কি ফাইল। ফাইলটা অনেক রকম হতে পারে, এটা অডিও ফাইল হতে পারে, ভিডিও ফাইল হতে পারে, ফটো ফাইল হতে পারে, ডকুমেন্ট হতে পারে, এক্সেল হতে পারে, পাওয়ারপয়েন্ট হতে পারে। আপনার পাওয়ারপয়েন্টে পাঠাতে পারবেন। ঠিক আছে, আমরা এতক্ষণ যে প্র্যাকটিসটা করলাম সেটা কি পাঠাইলাম? শুধু টেক্সট। টেক্সট দিয়ে কি মন ভরবে? টেক্সট দিয়ে সিভি পাঠাতে পারবেন না। সিভি পাঠাতে গেলে একটা ডকুমেন্ট পাঠাতে হবে, আর সিভিতে সব থাকে, ওই ফাইলটা পাঠিয়ে দিতে হবে আমাকে। কি বলেন? আচ্ছা, হ্যাঁ, সিভিটা একটা ফাইল। আর সব কিছুকে ফাইল বলা হয় মোট কথা। সবকিছু কি একটা ফাইল, ইমেজ একটা ফাইল, ভিডিও একটা ফাইল, ডকুমেন্ট একটা কি ফাইল, এগুলো সবই একটা ফাইল। হ্যাঁ, কোন ফাইল কোনটা নিয়ম চেনার উপায় বুঝতে পারবেন? ফাইল চেনার উপায় কি? ছবি যে এটা বোঝার উপায় কি? ছবি যে ফাইলটা আছে ছবি, হ্যাঁ, ছবি নিচে দেখবেন ডট দেওয়া আছে, ডটের মধ্যে জিপিজি লেখা থাকে, ডট জিপিজি, তাহলে সব কি ছবি। আর ডটের মধ্যে ডক লেখা থাকে, ডক জিপিজি, ডক ডকুমেন্ট, মানে কি মানে এমএস ওয়ার্ড। ডটের মধ্যে এক্সেল লেখা থাকে, তাহলে কি এক্সেল ফাইল। দেখে বুঝতে হবে ফাইল কিনা যায় কোন ফাইলে। ওকে, আচ্ছা, এখন আমরা কি পাঠাবো? ডকুমেন্ট, টেক্সট সহ ডকুমেন্ট ফাইল পাঠাবো। এই নিয়ম একই। কোথায় যাব? কম্পোজ। টু একই নাকি? টু বলতে কি বোঝায়? আমরা মাতৃদা বুকে দিলাম, সাথে সাথে চলে আসছে, এটাই দিয়ে দিলাম। সাবজেক্ট বলতে কি বোঝায়? আমরা বলি পিকচার পাঠাবো, মনে করো পিকচার, পিআই পিকচার। বডিতে কি দেবো? দেখো আমি সুন্দর একটা ফটো পাঠাচ্ছি, তুমি কিন্তু দেখবা। ঠিক আছে, এই টাইপের একটা কথা। হ্যাঁ, আমার সবচেয়ে প্রিয় ছবিটি তোমাকে শেয়ার করলাম, তোমাকে পাঠালাম, খবরদার কাউকে দেখাও না। এরকম এই বক্তব্য আমরা লিখে দিতে পারি, পারি কিনা? নাকি পারবো না? কোনটা? এইটা শিখবো। আগে টেক্সটটা বুঝি, খালি ছবি পাঠালে কোনো টেক্সট লেখা নাই, ভালো ভালো লাগবে তার? লিখতে হবে তো। এই ছবিটা আমার কিন্তু ঈদে তোলা, ঈদে যখন আমি হাঁটতেছিলাম, যখন পিঠটাকে পড়ে গেলাম, সেই ছবিটা কিন্তু। ঠিক আছে, বৃষ্টির সময় অদ্ভুত যারা বৃষ্টি হচ্ছিল, আমি ভিজছিলাম, সেই সময় এই ছবিটা বর্ণনা। রাইট রাইট, বিবরণ। আর যদি সিবি হয় কি বলবো? স্যার আমি সিবিটা পাঠিয়ে দিলাম, দয়া করে পড়বেন একটু প্লিজ রিড ইট। এই তো, এরকমই তো, তাই না? আর যদি ডকুমেন্টস পাঠান, আমাদের পরীক্ষার জন্য যদি দিতে বলি, কি করবেন তখন আপনারা? সাবজেক্ট এক্সাম, স্যার ডকুমেন্টসটা পাঠাইছি, একটু পড়ে দেখবেন। কি লিখলাম? আমি দেবি, হ্যাঁ লিখলাম। পিকচার, বস কে, আই সেন্ট কি একটা, হ্যাঁ আই সেন্ট এ ফটো, আমরা একটা ফটো পাঠালাম। ওকে, এতটুকু। এখন ফটো পাঠানোর জন্য এই যে আমরা কি শিখছিলাম বলেন তো? ক্লিপের মতো কোনটা দেখতে? এই যে যেটা অ্যাটাচ ফাইল, এটাই হচ্ছে ছবি পাঠানোর সবচেয়ে, ছবি ভিডিও অডিও সব হচ্ছে এটা। আমরা কি শিখছিলাম না? একটা ইনবক্সের সাথে কোথায় কি ছিল? একটা ক্লিপের মতো, ওইটাই ছিল কি আমাকে সে ফাইল পাঠাইছে। ঠিক এখানেও খেয়াল করে দেখেন কি আছে, এখানে একটা ক্লিপ আছে, অ্যাটাচ ফাইল আছে। এই অ্যাটাচ ফাইল দিয়ে কি করতে হয়? আমাদের ছবি পাঠাতে হবে। এই অ্যাটাচ ফাইলে ক্লিক করলেই সাথে সাথে আমাদের কম্পিউটারে ডেট চলে আসবে। এই যে কম্পিউটার ওপেন হয়ে গেল, কম্পিউটারের ভিতর থেকে খুঁজে খুঁজে বের করতে হবে কোনটা তাকে দিব আমি। হ্যাঁ, মাই কম্পিউটার থাকতে পারে, মনে করি কম্পিউটার ভিতরে আছে, মনে করলাম এখানে, বা ডকুমেন্টস বা এই যে পিকচারে দেখতে পারি, পিকচারে যে পিকচার আছে, মানে এই যে কম্পিউটার থেকে আপনাকে খুঁজে বের করতে হবে, এমন না যে ওখানে থাকবে। বুঝতে পারছেন? পিকচার কম্পিউটারের ভিতরে। হ্যাঁ, কোনটা দিব এখন? কোনটা দিব? আমরা এই যে হাঁস খাই নাকি, এখানে হাঁস খুবই স্বাদ, বুঝতে পারছেন? হোটেলে দিন ধরে হাঁস খেতেছি, এটাকে হাঁস মনে করি আজকে। এইখানকার খুবই সুস্বাদু খাবার হলো হাঁস খাওয়াটা। এই যে এটা দিলাম, এখন কি করব? ওপেন। এই যে ওপেনের সাথে সাথে এটা ডাউনলোড হবে, নিবে 760 KB আমরা একটা ফটো পাঠাবো তাকে। লোড হওয়ার পরে সেন্ড করতে হবে। হ্যাঁ, ডাউনলোড করে নিচ্ছি কম্পিউটার, আপনার কম্পিউটার থেকে নেটে নিচ্ছি। সে যে আপনাকে পাঠাবে, যেমন ধরেন একটা কি একটা জিনিস পাঠাবেন, একটা পাতিল পাঠাবেন, ওটা তুলতে হবে প্রথম, একটা ইমেল পাঠিয়ে দেবেন, কোথায় তুলে তো সাথে নিতে হবে। ঠিক ইমেলও কি করতেছে? কম্পিউটার থেকে নিচ্ছে আগে, তারপরে আপনাকে পাঠাবে। এই যে ডাউনলোড করতে সময় না, দেখছেন? তারপর ফাইল যত বড় হবে সময় তত কি লাগবে? বেশি লাগবে, কারণ যাইতে যত কষ্ট হয়।
নাকি? এই যেরকম ডাউনলোড যখন হয়ে যাবে তারপর আমরা সেন্ড করতে পারবো। তাহলে মাত্র দেখবো আমরা কি পাঠাচ্ছি, আপনাকে কি পাঠাবো, এখন একটা ছবি পাঠাবো। এই তো সেটা এখনো কি হচ্ছে দেখতেছেন? এখনো কি হয় নাই, এখনো জিমেইলের ছবিটা এখনো কেমন নিচ্ছি একটু করে। যখন নিয়ে শেষ হয়ে যাবে তখনই আমরা সেন্ড করতে পারবো, তার আগে না কিন্তু। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন সবাই? দেখবো আপনার ফাইল পাঠাতে পারেন কিনা আমার মেলে। মেলে কি বিভিন্ন সুন্দর সুন্দর ছবি পাঠাবেন, দেখে দিন আই এম ফেলর, পারি নাই, ভালো হবে। ছবির নাম দেখে দেখতে দেখবেন, ডট জিপিতে লেখা আছে, মানে কি এটা একটা কি ফটো, একটা পিকচার। আর যদি দেখে ডট ডট দেখা যাচ্ছে, ডট যদি এক্সেল দেখা যাচ্ছে, এক্সেল যদি পিপিটি দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্ট। বিষয়টা ভিডিওতে লাগলে একটু ফোন দেখা থাকতে পারে, যেমন থাকে একটু ফোন রাখতে পারে, এমনি ফোন। আর যদি আপনি গান কি থাকতো কি ফর্মেট কি মিউজিক এমপি3 এমপি4 এত লোক অল্প থেকে বলুন তো, এটা তো আছে এখন আমরা সেন্ড করবো। এখন আমরা সেন্ড করলেই পেয়ে যাবে কে, যাকে আমরা মেল করলাম সে পেয়ে যাবে। পাওয়ার পরে সে যদি আমেরিকা থাকতো তাও কি পেয়ে যেত, যদি কবরে থাকতো তাহলে পাবে না। কেন, মৃত্যু সবসময় কাছে থাকে আমাদের। এটা কি করবো, এখন সেন্ড করবো। এই যে সেন্ডিং দিচ্ছি, এই যে সেন্ড হয়ে গেল, কত সহজে হয়ে গেল। আমরা এখন আমেরিকার মাস্টার থাকে সেখানে পাঠাচ্ছি। হ্যাঁ সেন্ড হয়ে গেছে, দেখেন আপনি দেখেন পান কিনা। আমরা সেন্ড করে দিচ্ছি, ব্যাক করে না মাস্টার পাঠিয়ে দিচ্ছি। আছে আমার পাঠিয়ে দিতে পারবেন একটা বারটা ভুল আসে জন্য বস এটা ছিল নাকি, এটা এবার আছে নাকি, আচ্ছা কি আগে করে দেখি। আচ্ছা এই যে সুষ্ঠু একটা পিকচার পাঠাচ্ছে, সবাই খেয়াল করেন, কিভাবে করবো এটা? জাস্ট ক্লিক করবো নাকি? এই দেখেন ক্লিক করছে, কোনো ছবি আসছে? এই দেখেন খেয়াল করে দেখেন, এখানে কোনো ছবি দেখা যাচ্ছে? জাস্ট আমরা এখানে একটা দেখেন, ভালো করে দেখেন, এখানে একটা চিহ্ন আছে, যেটা কি চিহ্ন, এটা ডাউনলোড করার চিহ্ন, এটা এই টিক চিহ্নটা, এটা ক্লিক করলে কম্পিউটার ডাউনলোড হবে। হ্যাঁ দুইভাবে দেখা যায়, সেটা সবাই খেয়াল করে দেখেন। এখন দেখেন আমাকে কে পিকচার বানাচ্ছে, সুস্মিতা। দেখেন ছবিটা এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ছবিটা, এখানে কি চিহ্ন আছে, এটা ডাউনলোড। এখানে যদি ক্লিক করি আমার কম্পিউটার ডাউনলোড হবে, তারপর দেখতে পারবো। আর যদি না করি তাহলে আমি এখানে ক্লিক করলে হবে, যে এখানে এই উপরে ক্লিক করবো। কোথায় না, ডাউনলোড করার দরকার নাই। এই দেখেন কোথায় ক্লিক করবো, কোথায় খেয়াল করে দেখেন, এদিকে এদিকে খেয়াল করে, এই যে এখানে ক্লিক করবো, বডিতে, নিচে না কিন্তু, জাস্ট এই বডিতে ক্লিক করবো, এই যে ওপেন হবে তখন বড় করে। এই যে ঘুরতেছে না, এটা কি দিচ্ছেন, জিপিজি? এই যে আমরা এটা কি করলাম, বড় করে দেখতেছি, দেখাবে কিছু মধ্যে। কম্পিউটার রাখতে চান বড় করতে হবে, দেখবো না কি হবে, আমরা কি ফাইল পাঠাতে পারবো এখন সমাজে, পারবো? আমরা যদি পরীক্ষা দিই যাতে পারা যায়, কি বলে? হ্যাঁ তিনজনে আমরা রোজ দিচ্ছি,
সেজন্য হচ্ছে না। ওকে, ঠিক এভাবে করে আমরা কি করতে পারি? খুবই সহজ না? এটা সিম্বল জাস্ট এটুকু দেখাবো কম্পিউটারে। এই সফটওয়্যারের মধ্যে দেখাবো এই সফটওয়্যার নাম কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা চিহ্ন ইমেল ভিউয়ার। এই সফটওয়্যার না থাকতো তাহলে এই সফটওয়্যার কি হতো না। এই বক্সে আরেকটা গুগল ড্রাইভ বলে, তারপরে বুঝবেন গুগল ড্রাইভ। যে আমরা পেজের মতো এটা একটা জায়গা থাকে, অনেক তথ্য রাখতে পারবো এখানে গুগল ড্রাইভ অনলাইনে। আমরা এটা কেটে দিলাম তাহলে। মাস্টার একটা পিকচার পাঠাচ্ছে না? রিপ্লাই করছিলেন নাকি? রিপ্লাই এই যে আমরা এই যে একটা পিকচার, হ্যাঁ এই যে ফুল না, এই যে ফুলটা আপনারা সহজে দেখেন, এটা অনেক বড় ছবি তো, এটা সহজে ওপেন হয়ে যাবে। হ্যাঁ পার্সোনালি দিচ্ছেন এখানে, বুঝতে পারছি। ওকে, বিষয়টা বস আই সেন্ড ফটো, আপনি জাস্ট ফটো সেন্ড করছেন, কিছু করেন নাই, কিছু দেখেন নাই। এই দেখা গেল কোনো সাবজেক্ট লেখেন নাই, তারপরে বডি কিছু দেননি, কি দিচ্ছেন? ও আপনি এটাই দিচ্ছেন? আচ্ছা করতেছে, আমি তো এটাই দিছিলাম, মিলে গেল কি হবে, সেটাই ভাবলাম। ওকে, বিষয়টা এখন সবাই ইনবক্সে আবার চলে যাই। দেখেন এখন কতই মিলে, কিন্তু ডিলিট করবো কিভাবে এগুলো? এই টিক চিহ্নতে ক্লিক করে করে, হ্যাঁ আবার ডিলিট করতে হবে এখান থেকে। ওকে, ডিলিট ক্লিক। সে কয়টা আছে এখন? একটা আছে, এখানে কোনো সাবজেক্ট নাই। যে হাই শুধু সাই কি দিয়েছিল, শুধু হাই দিয়েছে। এখানে আমি কি করতে পারি? রিপ্লাই দিতে পারি, পারি কি না? তাহলে বলেন এখন আমাকে, ইমেল খুবই কঠিন জিনিস? খুবই সহজ জিনিস না? কোনো ঝামেলা নাই, কোনো কষ্ট নাই, পানির মতো সহজ, পানির মতো কি সহজ। এখন আমরা সবাই আমাদের প্রয়োজনীয় কাজগুলো কি বের করতে পারবো না? যারা এখন বের করে নেই তারা একটু করে নেবেন থাকবে, কি বলেন? সবগুলো দিয়ে একটা ওপেন করলে তারা জানে সেটা একটা করে খুলে একটা ভিডিওতে সবাই মিলে এসে দেখেন যে আমরা কত সাবজেক্ট করে ফেলি, কি বলেন? হ্যাঁ খুলবেন, খুলে এবার আমাকে মেল করবেন সাধারণভাবে, তারপরে এইসব দিবে তখন আপনার সবাই আমাকে এটা মেল করে দিবেন সবাই, ঠিক আছে? আর সবাই যাদের মতো এখন না সব খুললে বুঝতে পারবেন না, সাধারণত আপনি দিবে তখন প্রত্যেকের মতো নাম আমাদের সবার কাছ থেকে মনে রাখবেন, যারা শুনে সবাই যারা অনলাইনে কাজ করবেন, ইমেল কখনো থেকে যেমন হয় না, প্রতিদিন ইমেল চেক করতে হয়। কেউ আমাকে পাঠাবেন না, কিছু পাঠাবেন কিনা চেক করতে হবে না। কোনো করে আমি একটা মেল করলাম কিনা প্রয়োজনীয় ইনফরমেশনের জন্য, দেখবেন কেউ মেল করছে কিনা, কিছু না করে কোনো কাজ করে বন্ধ করে দিন, অথবা কাউকে পাঠাবেন। বিষয়টা বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা এখন কয় মিনিট আছে? আচ্ছা বলেন কষ্ট করেন। দেখা যাবে যখন বুঝতে পারবে তখনই দেখা যাবে। Thank you.
এটা হচ্ছে বলে বলে আপনি জানেন ব্রাউজার থেকে বন্ধ করে ব্রাউজার সাথে করে আপনি সমস্যা নাই এগুলো কোথায় যে পর্যন্ত এই রেজিস্ট্রেশন সবাইটা থাকে কি যাবে ভাই কি না যারা থেকে করতে পারবে তারা করতে পারবে আমি এটা বন্ধ করে দিই, একজন করে চালান, সমস্যা নেই। সবাই যদি খুলেন, আমি তো আগেই বলছি সবাই খুলছে। এই যে মারিয়াটা বন্ধ করলাম, ঠিক আছে, সাইন আউট করলাম। শেষে তো আসবে। হ্যাঁ, নতুন একটা করার জন্য অ্যাকাউন্টে থাকবে না। হ্যাঁ, এসএমএস ফোনে পাবেন, মানে পাবেন কোথায়? ইমেলে ঢোকার পরে পাবেন। হ্যাঁ, আপনি যদি যেমন ফেসবুকে যান, ঠিক www.gmail.com যাবেন, মেল অপশন সাইন ইন করলে আপনার পেয়ে যাবেন। ওখান থেকেও ছবি পাঠাতে পারবেন, সমস্যা নেই। মেলে সবাই আমাকে মেল করবেন। হ্যাঁ, সবাই shajahanparvez@gmail.com। এই যে এরকম আসছে না সবার, এই যে সাইন ইন ডিফারেন্স অ্যাকাউন্টে ক্লিক করে নতুন একটা অ্যাকাউন্ট পাবো আমরা তখন। সাইন ইন ডিফারেন্ট অ্যাকাউন্ট মানে কি অন্য অ্যাকাউন্টে আমি খুলবো, মানে এখানে লগ ইন করবো না, মানে আমি কি করলাম, রিমুভ করে দিলাম। shajahanparvez@gmail.com লিখে দিতে হবে। পাসওয়ার্ড ছিল ওপেন হয়েছে, কারণ আপনি সাইন আউট করেননি, এই জন্য। এই যে মেইল অ্যাড্রেসটা দেখেন আমারটা, সেই শাহজাহান পারভেজ, এই যে এটা। জি, হ্যাঁ, পাঠাচ্ছেন। এই যে shajahanparvez@gmail.com। পাসওয়ার্ডটা বলে দেয় সবাইকে না রে বাবা। তাই খুব ভালো না, আমাকে বুঝা পাইছে সবাই নাকি? আমি পাসওয়ার্ড বলেও দেই, তাও পারবেন না, কারণ সিকিউরিটি দেওয়া আছে আমার। তাই মোবাইলটা দিয়ে দিতে হবে। কারণ সবাই আমাকে এটাতে মেল করবেন আপনাদের কথা লিখে, আপনাদের সুখের কথা, দুঃখের কথা, ফ্রিল্যান্সিং করবেন কি করবেন না, আপনাদের আপডেট হলো কি হলো না, এতে স্কিল আছে কি নাই, এতে আমি কাজ করতে চাই না, সব বিষয় নিয়ে মতামত দিবেন আমার ইমেলে। আমি সেভাবে আপনাদেরকে চেক করবো, সেভাবে আপনাদের কাজ দিব। না, আমার তো সমস্যা নাই, মেল তো আপনি বিরক্ত হতে পারে, মেলে বিরক্ত হতে পারে, আমি না, আমি তো দেখতেছি না এগুলো, এরপর আসছে সেটাই। তার মানে কেউ যদি পার্সোনালি দেখা যাবে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? আমরা কোনো প্রজেক্ট এসেছে, এই যে বিজনেসকে রেখে গেলাম, এই বিজনেস থেকে আমাদের সবাই আসবে না,
যে 5,000 হচ্ছে আমাদেরকে মেল করার ঠিক মতো তারা ভালো যেতে পারবেন দিন শেষে মেল করবেন আপনাদের কথা জানাবেন আপনাদের এলাকার কথা জানাবেন এই আমরা শেখার পরে এই অবস্থা আমাদের হয়েছে আমাদের এটা বেশ ভালো হয় প্রয়োজন আমাদের টিম থেকে যদি খুবই সমস্যা হয় আমরা ল্যাপটপ আপনাদেরকে পাঠিয়ে দেবো সমস্যা নেই যদি আমাদের টিম যদি স্ট্রং থাকে কাজ যদি বেশি ভালো হয় তাহলে এরকম দিয়ে একটা তাদের পক্ষে নাই আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই ব্যাপার নয় এই জন্য আমাদের সাথে থাকবেন মেল করবেন মেলের রিপ্লাই পাবেন সব ধরনের কাজ আমরা করবো তুমি চমৎকার সেশন তারপরে কি বলে তো এই তো ফেসবুক কেমন শিখবে ফেসবুকে সেন্ড করা ফেসবুকে ট্যাগ করা সব কিছু শিখবে হ্যাঁ কি আরে যারা পারবে তারা ফেসবুকে পড়ে যে সেশনটা হবে সেটা আমার ফেসবুকে শিখতে শেখানো বুঝতে তাই হ্যাঁ না এখন তো সবাই লাঞ্চ করতে যাবে এখান থেকে করবেন সবাই তো একসাথে খাবে না যারা ট্রাফিক খাওয়া শেষ হবে তারা আগে ঢুকে করবেন নাকি এগুলো করে ফেলেন সবাই তখন রাখবো আমরা কি করবো তবে পরে ডিসিশনটা হবে সেটা কি
ফেসবুক কিভাবে করতে হয়, কিভাবে ফেসবুকে পাঠাতে হয়, কিভাবে ফেসবুকে ব্লক করে দিতে হয়, এই সমস্ত তার নির্দিষ্ট রুল থাকবে। এটা কি করবে? ব্লক দ্বিতীয় করে ব্লক করে দিবেন, যাতে তার জীবন অপরাধ করতে পারবে না। ঠিক আছে? এবারে ওর সাথে ব্লক করে দিবেন, তার জীবন অপরাধ করতে পারবে না। খোলার নিয়ম কি একই? ল্যাপটপ আর মোবাইল একই নিয়ম? যদি আমার দেখতে বিরক্ত হন, আমার ফেসবুকে আমার ব্লক করে দিবেন। আপনাদের কিভাবে করে ফিরে ওরা, ঠিক আছে? কোথায় টেস্ট করা শেখাবো, আরো পড়া শেখাবো, সেই জন্য নিজেরা শিখে নেবেন। যে পাবে ঘাটাঘাটি করে সবই পারবে। কি হয়েছে? অনেক করে সবার কিছু পড়াবো, কি করবো এখন? পড়াশোনা হতে যায়